ওয়ালাইকুম। তো গত ক্লাসে আমরা মূলত এই পর্যন্ত দেখেছিলাম, অর্থাৎ আমি যদি আবার একটু এখানে যাই, অর্থাৎ একটা ফিলের তথ্য দিয়ে যদি দেই তাহলে এটা আমাদের হচ্ছে কি এই রোডটা দেখাবে না, আর খালি থাকলে এই রোডটা দেখাবে, অর্থাৎ কোন ফিলে নাই, মানে তথ্য নাই, এটা আর কি দেখাচ্ছে। তো আমরা মূলত আজকে এখান থেকে ডাটাটা যাবে, আমরা কিন্তু ডিজাইন করি না, এটা মাথায় রাখতে হবে, কারণ ডিজাইনটা আপনারা নিজেদের মতো করে রেজিস্টার ফর্ম, লগ ইন ফর্ম বা অ্যাডমিশন ফর্ম এগুলো করবেন, যে কিভাবে একটা ডাটা হচ্ছে সাবমিট করে আর ডাটাবেজে নিতে হয়, এসকিউএল এ নিতে হয়, সেগুলো মূলত আজকের ক্লাসের পরে পারবেন। আর ফর্মটা খুব সিম্পলি আছে, কারণ আমরা যেহেতু ইতিমধ্যে 2-3 মাস 4 মাস এই ইসের মানে ডিজাইনের সময় দিয়েছি, তার মানে সবাই ডিজাইন বা এখানে ডিজাইন করার কোনো মানি হয় না, ঠিক না? ডিজাইন করতে গেলে 1 ঘন্টা ক্লাস শেষ নাকি? সো আমরা এটা আর কি এইভাবে সিম্পলি রেখেছি। এখন আমরা চাচ্ছি যে ডাটাবেসটা আগে খুলবো, তো সেজন্য আমাদের প্রথমেই এই যে মাই এসকিউএল, এতক্ষণে আমরা অ্যাপাচি সার্ভার অন করতাম, এখন এই যে এসকিউএল সার্ভারটা অন করতে হবে, ঠিক আছে? তো অনেক সময় আপনাদেরকে বলে রাখি এই ভিডিওতে যে আপনারা যখন কম্পিউটারটা বন্ধ করবেন অবশ্যই এই দুইটাকে অফ করে তারপরে বন্ধ করবেন, না হলে কিন্তু আপনাদের যে কোনো একটা ইরর চলে আসতে পারে। পরে ইররটা কিভাবে সলভ করে সেটার সলিউশন আমি হয়তো দিব, যার ইরর আসবে তারে দেখানোর মাধ্যমে, ঠিক না? কিন্তু আপনারা সবসময় পিসি অফ করলে, কারেন্ট গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পিসি অফ করলে অবশ্যই আপনারা শাটডাউন দিয়ে এগুলো আগে বন্ধ করে তারপর শাটডাউন দিবেন। ক্লিয়ার? ওকে, এখন আমরা এই জায়গায় যে অ্যাডমিনের উপর ক্লিক দিব, দিলে আমাদের ওই এসকিউএল এর ওই ইয়াতে নিয়ে যাবে, ঠিক আছে? মজিলা ফায়ারফক্স একটু ওপেন হচ্ছে, তো কারণ এটা দিয়েই হলো এই ওপেন হবে, এই যে আসছে। তো এসকিউএল এ আসার পরে সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমাদের একটা ডাটাবেস খুলতে হবে, ঠিক আছে? তো একটু লোড নিবে, ফার্স্ট টাইম তো এই জন্য। লোকাল হোস্টে ঢুকতেছে পিএসপি মাই অ্যাডমিন। ওকে, আসছে আমাদের ইন্টারফেস পিএসপি মাই অ্যাডমিন। এখান থেকে এই যে নিউ লেখা আছে, এখানে অলরেডি কয়েকটা ডাটাবেস আছে, তো আমরা নিউতে যাই, আমরা আপনাদের ব্যাস নাম দিয়ে আমরা একটা ডাটাবেস খুললাম, FCTI WS ধরেন 1314। তো এরকম দিয়ে আমরা একটা ডাটাবেস খুললাম, যত রকমের কাজ করব এটার মধ্যে থাকবে। তো এরপর আমার ডাটাবেসের নাম কি চলে আসছে না, দেখতে পাচ্ছেন? এখন এইটার অধীনস্থ আমাদের হলো কি করতে হবে, তো এইটা কি করতে হবে আমাদের, যে টেবিল খুলতে হবে। এখন দেখতে হবে আমাদের মূলত টেবিলে কি কি ফিল আছে সেটা আমাদের জানতে হবে। 1 নাম্বার হচ্ছে আমাদের নাম রাখার লিগে একটা লাগবে, ঠিক না? তারপর ইমেল রাখার জন্য একটা কলাম লাগবে। যেমন আমি আপনাদেরকে যদি এক্সেলই নিয়ে যাই, লাইক আমি এখানে দেখেন এরকম দেই, আমরা প্রথমে এখানে দিলাম নাম, দেখেন নাম, তারপরে আমাদের কি আছে ধরেন ইমেল নাকি, তারপর ধরেন মোবাইল, তারপর কি আছে ওখানে পাসওয়ার্ড, রাইট? আচ্ছা, যদি এখানে আরেকটা ফিল হইলে বেশি ভালো হইতো, যেহেতু আমরা পাসওয়ার্ডের কথাই নিয়ে নিছি, সেই সুবাদে আমাদের কিন্তু ইউজার নেমটা হইলে বেশি ভালো হইতো, ঠিক না? আচ্ছা যাক, ওই ইমেলে ইউজার নেম ধরে নিলাম। এখন আপনারা খেয়াল করেন যে আমি যে এই যে কয়েকটা ফিল নিছি, এখন আমাদেরকে আরো একটা ফিল দরকার হয় না? যেমন কোন সময় এইটা এই ইনসার্ট করা হইলো, ঠিক না? ওই তারিখটা যদি আপনি মানে জয়েন ডেট, ঠিক না? আমরা অ্যাকাউন্ট খুললে কি একটা জয়েন ডেট নেই না, তোমরা বলো? তো এই জায়গায় আমরা একটা জয়েন ডেট নিলাম। আর আরেকটা ফিল আমাদের লাগে, যেমন একটা অটোমেটিকলি একটা আইডি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যেমন অটোমেটিক একটা রোল তৈরি হয় না, তো এই জায়গায় আমাদের কিন্তু একটা আইডি, কিন্তু ওইটা নিতে হবে না, ওইটা কিন্তু আমাদের এই জায়গায় নেওয়ার দরকার নাই, ডেটটাও দরকার নাই, কারণ ডেট ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু তারিখটা নিয়ে নিতে পারি, ঠিক আছে?
আচ্ছা, তাহলে মোট এখানে 1 2 3 4 আর ওই ভিতরের থেকে আইডি একটা অটো তৈরি হবে আর একটা তারিখের জন্য একটা, মোট কয়টা হয়? 6টা না? তাহলে আমাদের কলাম হইবে কয়টা দেখেন তো, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6। তো আমরা এখন ডাটাবেজে চলে যাই, ডাটাবেজে যাই 6টা খুলি, তো এই জায়গায় লিখতে হবে 6, এই যে 6টা দিয়ে, এবং টেবিলের নাম দিলাম হচ্ছে ইউজার্স, ইউজার্স দিয়ে আমরা 6 দিলাম, এবং দেখবেন যে 6টা ঘর চলে আসবে অটোমেটিক, এবং এই 6টার মধ্যে আমরা প্রত্যেকের নাম লিখব। যেমন প্রথমটা আমাদের আছে আইডি, এটা অবশ্যই ইন্টিজার, ইন্টিজার বলতে সংখ্যা যেগুলাই, বুঝছেন, ইন্টিজার নাম্বার। তারপর এই যে এটা অবশ্যই কি করতে হবে আমাদের, অবশ্যই আমাদের এই যে অটো ইনক্রিমেন্ট লেখা এআই, অটো ইনক্রিমেন্ট, এবং এটা প্রাইমারি, এটা মানে হচ্ছে যে অটোমেটিকলি একটা একটা করে ইনক্রিমেন্ট হবে, মানে প্রতিটা ইনসার্ট হবে একটা করে 1 2 করে বাড়বে, ঠিক আছে। আর প্রাইমারি মানে ওইটা একবার একটা সংখ্যা তৈরি হয়ে গেল, ওই আইডি তার জীবনে আরেকটা তৈরি হবে না এই ডাটা টেবিলের মধ্যে। তো এটা গেল, এবং এটা 11 দিবেন, ভ্যালু দিবেন 11 বলতে 11টা 9 মনে করেন, এত ডাটা ইনসার্ট করতে পারবেন। সো এরপর আমরা দিব নেম, তারপর আমরা দিলাম var ক্যারেক্টার, এবং নেম সাধারণত 50টা ক্যারেক্টারে বেশি হয় না, ঠিক না। তারপরে আমরা যদি দেই হচ্ছে ইমেল, তো ইমেলও আমরা var ক্যারেক্টার দিলাম, এবং ইমেল 100 দিলাম, কারণ অনেকে বড় ইমেল ইয়া করে। তারপর মোবাইল দিলাম, মোবাইল আমরা চাইলে 14টা পর্যন্ত দিতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আপাতত 20টা দিয়ে রাখলাম, 20টা ক্যারেক্টার। এরপরে আমাদের আরেকটা কি ছিল, পাসওয়ার্ড হচ্ছে কত, আমরা দিলাম var, এখানে দিয়ে দিলাম 255, কারণ অনেকে বড় পাসওয়ার্ড দিতে পারে। এরপর এখানে দিলাম জয়েন ডেট, এখানে কখনোই দুইটা শব্দ লিখলে ওটা কি দেওয়া যাবে না, হাইপেন দেওয়া যাবে না, অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে, ক্লিয়ার বিষয়টা। এই যে এরকম আন্ডারস্কোর, এইটার পিএইচপি বা এসকিউএল এর এগুলো নিয়ম, ঠিক আছে। ওকে ফাইন, আমরা খুলে ফেললাম, খোলার পরে আমরা সেভ দিব, দ্যাটস। ও না, এখানে অবশ্যই এটা var ক্যারেক্টার, এবং এখানে আমরা 50 দিয়ে রাখি, যেহেতু ডেট টাইম মিললে 50টা হবে না। তো এই যে আমাদের টেবিল হয়ে গেল, দেখবেন যে এখন এই যে টেবিলটা এই যে লেখা আছে ইউজার্স, এবং এইটারে যদি আমরা ব্রাউজ করি তাহলে কি রকম রূপ দেখায় দেখেন, মূলত এই যে এইরকম ভাবে থাকবে, এই দেখেন আইডি, নাম, ইমেল, মোবাইল, পাসওয়ার্ড, জয়েন, এখানে ডাটা একটা করে আসবে, তাদের নাম অটোমেটিকলি নিচে আসবে, বুঝতে পারছেন। এখন আমরা কিছুক্ষণের মধ্যে এটা ইনসার্ট করব, তাই ইনসার্টের জন্য এটার উপর ক্লিক দিয়ে আমরা এই যে এই জায়গা থেকে ইনসার্টের কুইরিটা নিতে পারবো, সরি ইনসার্ট না, তো এসকিউএল এর মধ্যে যাই ইনসার্টের কুইরিটা নিতে পারবো। এই যে আমরা যদি এখানে দেই ইনসার্ট, তাহলে এই যে ইনসার্টের এই যে কোডটা চলে আসছে, ঠিক আছে। এবং এটা কিভাবে কাজ করব কিছুক্ষণের মধ্যে আমরা দেখাচ্ছি। থ্যাংক ইউ। এখন আমাদের প্রথম ডাটাবেস কানেকশন করতে হবে। তো ডাটাবেস কানেকশনের জন্য আমাদের এই যে এই পেজের উপরের দিকে, অর্থাৎ এই যে এই জায়গায় ডাটাবেস আমরা কানেকশন দিব, ধরেন ডিবি কোন নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এটার মধ্যে দিলাম MySQL কানেক্ট, সব ঠিক আছে। এরপর এখানে কয়েকটা প্যারামিটার থাকে, এই যে এইভাবে দিব, মোট 4টা, ঠিক আছে। তারপরে আরেকটা দিব, তারপরে আরেকটা দিব, এই মোট 4টা। এখন আমরা চাইলে এই উপরে আবার এগুলো ডিক্লেয়ার করে নিতে পারি, যেমন প্রথমে দিব হোস্ট দিয়ে দিলাম হচ্ছে এখানে দিলাম লোকাল হোস্ট, এটা সবসময় লোকাল হোস্ট হবে, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। এরপরে আমরা দিব হচ্ছে ইউজার হবে হচ্ছে রুট, আপাতত লোকাল হোস্টে রুট থাকে, ঠিক আছে, কিন্তু আমরা লাইভ সার্ভারে যখন দিব তখন ওইটা রুটের জায়গায় ওই ইউজার একটা আলাদা ইউজার যেটা খুলবে সেটাই হয়ে যাবে। তা এরপরে আমরা নিব হচ্ছে ইউজারের পরে আমরা নিব হলো ডিবি মানে ডাটাবেস, ঠিক আছে, সংক্ষেপে লিখতাছি। এই ডিবি হইলো ওই জায়গায় কি জানি খুলছি সেটা আমরা একটু দেখে নেই। ওই যে এই যে এইটা দেখছেন, এইটা ডিবি হলো FCTI WS 1314, তো এই ডাটাবেসটা আমাদের এখানে নিয়ে নিতে হবে, দ্যাটস ইট। তো এখানে হয়ে গেল। এখন এই ভেরিয়েবলগুলো এই যে এই 4টার মধ্যে বসাই দিব। তা প্রথমটার মধ্যে দিয়ে দিব কি
হোস্ট। ওকে, পরেরটার মধ্যে ইউজার, ইউজার দিয়ে দিব কি ইউজার, ইউজার্স সরি ইউজার। এরপরে আমরা দিব হলো $, ও সরি এখানে হলো ফাঁকা থাকবে, কারণ পাসওয়ার্ড আমাদের কোনো কিছু আমরা দেই না, এই জন্য পাসওয়ার্ডটা আগে একটু নিয়ে নেই। পাসওয়ার্ড হলো ফাঁকা এবং এখানে দিয়ে দেই পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ওকে, তো আমরা এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডের যেহেতু ফাঁকা পাসওয়ার্ড, এবং এখানে দিব হচ্ছে $DB। দ্যাটস ইট। না না, জয়েন্ট ডেটের কথা কি এখানে আসে কই থেকে? এটা হলো ডাটাবেজের সাথে তোমার ফাইলের সাথে ডাটাবেজের কানেকশন হইলো, মানে এখন ওই ডাটাবেজে তুমি না আন্দাজে কোন ডাটাবেজে নিবা, এই জন্য কানেকশন ঘটাইতে হয়, বুঝতে পারছো? এখন এটা যে সঠিক হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? এটার জন্য ওই যে আমরা ডিবিকনের উপরে যে ডিবিকন এটা যদি থাকে, মানে এটা কানেকশন যদি হয়, তাহলে তুমি দেখা ইকো করো ওকে, আর যদি না হয় তাহলে এলসে যাইয়া আমরা এটা দেখার জন্য এলসে যাইয়া দাও নো, ইকো করো নো, অথবা ডাই দিতে পারো, তাই আমরা দিলাম নো। ওকে, এই দেখো ওকে আইছে, তার মানে আমার ডাটাবেস কানেকশন। যদি ওকে না হইতো তাহলে ইরোর আইতো, যে কোনো একটা ইরোর চলে আসতো, তার মানে আমার ডাটাবেস হয় না। তাই এগুলো কেটে দিই, এই জিনিসটা আমার দরকার নাই। এখানে লজিক আপাতত দিলাম না। তো এখন ডাটাবেস কানেকশন ওকে, এখন এই ডাটাবেসটাই আমার মনে করো লাগবে। এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে আমাদের ভেরিয়েবল কিন্তু ধরা হয়ে গেছে আগের ভিডিওতে, রাইট? এখন এই ডাটাগুলো এই সাবমিট করলেই তো এইগুলো জমা হইতাছে না পোস্ট হইয়া, তো ওই ডাটাগুলো এখন ইনসার্ট করে আমরা দিয়ে দেবো। তো ইনসার্ট করার জন্য প্রথমে আমরা একটা কুয়েরি নিয়ে নেই, কুয়েরি ভেরিয়েবল নিলাম এবং মাই এসকিউএল আই কুয়েরি, এটা একটা ফাংশন, এটা পিএইচপির একটা কুয়েরি ফাংশন, অর্থাৎ এটা কোনো একটা কুয়েরি নিয়ে, অর্থাৎ এই যে এখান থেকে এই যে এরকম এগুলোকে বলা হয় কুয়েরি। তো এই কোয়েরি নিয়ে এটাকে রান করার জন্যই মূলত ওই যে মাই এসকিউএল আই কুয়েরি এটা দিতে হয়। এরপরে এটার মধ্যে দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার হচ্ছে হইলো ধরো এটা তো ভেরিয়েবল বসাবো, তো এখানে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ডিবি কানেকশন আর একটা হচ্ছে ওই যে আমাদের যে ডাটাবেজের কুয়েরি, ঠিক আছে? একটা হচ্ছে ডিবি কানেকশন, তা ডিবি কানেকশন দিছি কি নামে দেখেন তো, এই যে ডিবি কন্যা দেখছেন, এইটা এখন এইটার মধ্যে বসাই দিতে হবে কোনো ছাড়া, কোনো কোলন ছাড়া। এরপরে ডাবল কোটেশন দিয়ে এইটার মধ্যে মূলত ওই যে ওইটা বসাই দিবেন, মানে এখানে আপনি এইটা বসাই দিবেন, ঠিক আছে? এটা আমি মুখস্থ টাইপ করতে পারতাম, কিন্তু তাহলে আপনারা মানে হিপশিপ খেয়া যাইতেন যে এত বড় একটা জিনিস মুখস্থ করে। এটা আমাদের প্যাটার্ন মনে রাখি আমরা, দেখেন এটার মধ্যে খুব সিম্পল। এই যে ভ্যালু, এই যে এই জায়গার থেকে এগুলো হলো ভ্যালু, মানে ওই জায়গায় 1 নাম্বার, এই সাইডের 1 নাম্বার এইটার মধ্যে যাইবে, তাহলে এগুলো হচ্ছে ডাটাবেজের নাম, এগুলোকে কি বলা হয়? ডাটাবেজের নাম। আর এই যে দেখেন কোন টেবিলে যাইবে? ইউজার্স টেবিলে যাইবে, ইনসার্ট ইনটু ইউজার্স। তাহলে এখন আমরা এই যে আইডি কি আমাদের দরকার আছে? আইডি হল তো অটোমেটিক তৈরি হবে না, এই জন্য আইডি কাটতে দিবে, তাহলে ওই সাইডের থেকে কি ভ্যালু 1 নাম্বার কাটা যাবে না, মানে একটা কাটা যাবে, এটা যেইটাই যাও, পরে আমরা লিখতে একটা কাটা গেলে। এরপর জয়েন্ট ডেট, এটা এখানে থাকবে কারণ আমরা জয়েন্ট ডেটটা পিএইচপির মাধ্যমে নিব, তো এটার জন্য এখানে আমরা একটু জয়েন্ট ডেট নামে একটা ভেরিয়েবল নিয়ে নেই, জয়েন্ট আন্ডারস্কোর ডেট, এবং এটা দিয়ে আমরা দিব হচ্ছে কি ডেট, একটা ডেট ফাংশন আছে না, তো এখানে যা দিব হচ্ছে প্রথমে দিব কি জানো, ওয়াই এম ডি, ঠিক আছে? এটা দিব, এবং অবশ্যই আমাদের ডিফল্ট ফাংশন অর্থাৎ ডেট, এই যে ডেট ডিফল্ট টাইম জোন কই গেল, টাইম জোন সেট, এটার মধ্যে দিবা হচ্ছে এজিয়া এন্ড ঢাকা।
এটা দিয়ে দিতে হয়, বুঝছো? এটা যদি তুমি দাও তাহলে ওই যে টাইমটা পিএম এম সব ঠিক থাকবে। এখন এই যে এই ভেরিয়েবলটা আমরা মূলত এই যে ভ্যালু যেটা এই যে জয়েন ডেটটা শেষে বসে যাবে, ঠিক আছে? তা আপাতত এখন আমরা বলো এই যে 1 নাম্বার নেম আছে কই? এই যে নেম ভেরিয়েবলটা আছে, এই নেম ভেরিয়েবলটা আমরা এখানে বসে এইভাবে করে আমি এখন মুখস্থ টাইপ করে দেই, কারণ তো আমার জানাই আছে কি এই যে দেখো এই যে এখানে দিয়ে দিব, এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিব, তাহলে যেটা সেইটা দিয়ে দিব। ইমেল, মোবাইল, পাসওয়ার্ড, এই দাও। এখন এই জায়গায় যাইয়া আমরা দিব হলো কি ইমেল, সরি $, অবশ্যই কোনো একটা ফোটা জানি ডিলিট হয়ে যায় না, অর্থাৎ এই কোটেশন বা এগুলো জানি ডিলিট না হয়ে যায় বা কেটে না যায়। তারপরে আমরা দিব এখানে হলো মোবাইল, তারপরে আমরা দিব কি বলো পাসওয়ার্ড। এন্ড পাসওয়ার্ডে আবার একটু মডিফাই করব আমরা, এখানে যায় সেটা হলো এই জায়গায় আবার রিরাইট করবা, অর্থাৎ পাসওয়ার্ড ইকুয়াল MD5 দিলে ওই পাসওয়ার্ড তুমি 1 2 3 দিলেও একটা এলোমেলো সংখ্যা চলে আসবে, বুঝছো? যাতে ওই যারা এখানে যায় দিবা হইলো ওই উপরের পাসওয়ার্ড, তো ওই উপরের পাসওয়ার্ড দিলাও, দ্যাটস ইট, ক্লিয়ার? তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এটাকে অবশ্যই সেমিকোলন না। এখন এই পাসওয়ার্ড যদি আমরা দেই তাহলে দেখবা যে ডাটাবেজে যখন যাইবে তখন দেখো পাসওয়ার্ডটা কি যায়। এরপরে আমরা দিব হচ্ছে এখানে জয়েন ডেট, রাইট? এই দেখো জয়েন ডেট, ওকে। তো এই যে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের একটা অবশ্যই একটা সাকসেসফুল মেসেজ দেখানো দরকার, রাইট? সো আমি এখানে লিখব ইফ দিয়ে আমি বলবো যে $, কুইরি যদি থাকে, অর্থাৎ ওইটা যদি কমপ্লিট হয় তাহলে তুমি কি করো, এখানে আইসা ইকো দেখাও যে ওকে মেসেজটা ধরো দেখাবে। এবং অবশ্যই এই ডাটা জানি বারবার রিপিট হয়ে না যায়, সেই জন্য আমাদের একটা নিয়ম হচ্ছে এই উপরে যেগুলো আছে ওগুলো প্রত্যেকটার যেমন নেম মানে এটা সাকসেস হওয়ার পরে অর্থাৎ ফলস করে দিতে হবে, ফলস। এইভাবে তুমি কয়েকটাই মানে যে করা আছে এই করা সবগুলো করে দিতে হবে। তো আমরা যদি একবারে প্রত্যেকটাই করে দিই, অর্থাৎ পাসওয়ার্ড, ইমেল এইভাবে দিয়ে দিই, ইমেল, তারপরে মোবাইল, তারপরে ইমেল, পাসওয়ার্ড, মোবাইল, ওকে। তো আমরা এটা করব, দ্যাটস ইট। এখন এটা দেওয়া, কিন্তু আমরা এই ওকে লেখা আসবে এটা একটু আমরা ভিন্ন স্টাইলে দিব, কিন্তু আগে তোমাদের দেখাই যে কাজ হয় কিনা। এখন দেখো আমার ডাটাবেজে কি কোনো ডাটা আছে? ব্রাউজে যাই, ব্রাউজে গেলে দেখবা ডাটাবেজ পুরো ফাঁকা না? আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু রান করি, এখানে দেই, এই দেখো এখন আমাদের এটা আবার নতুন করে রান করি। তো এখানে প্রথমেই আমি দিলাম এমডি জাহিদ হোসাইন FCTI এটা দিলাম এবং ফোন নাম্বার আমারটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড আমি দিলাম 1 থেকে 9 পর্যন্ত। দেখেন 9 পর্যন্ত দিলাম, এখন দিয়ে সাবমিট দেই। দেখেন ওকে লেখা আইছে। এখন আমরা একটু দেখি এখানে আছে। আচ্ছা, এখানে ইতিমধ্যে 2টা চলে আসছে, কারণ ওই যে আগের গুলা রিফ্রেশ করছি, তো এই জন্য আমরা একটু আবার শুরু থেকে এগুলা সব রিমুভ করে ফেলি। ওকে, আমি ব্রাউজে যাব। এখন কি কোনো ডাটা আছে? নাই, ডাটা নাই। তো এখন আবার শুরু থেকে করি। তো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিলাম এবং একটা নাম্বার এবং সেই সাথে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম এলোমেলো। তো এখানে দেওয়ার সাথে তো ওকে হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যাই, কি চলে আসছে? এখন একটু পাসওয়ার্ডের দিক খেয়াল করেন তো আপনারা, দেখেন তো এখানে এই পাসওয়ার্ড কি আমি দিছি? দেই নেই। সো এই ধরনের পাসওয়ার্ডকে MD5 করলে এইরকম এলোমেলো একটা সংখ্যা, জানি একজন লোকও দেখা বুঝতে না পারে
মানে দেখা যাচ্ছে কর্তৃপক্ষ যদি বুঝতে না পারে যে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, বুঝতে পারছেন? এইটা হলো ব্যাপার। তারা চাইলে চেঞ্জ করতে পারে, কোনো ব্যাপার নাই, সেই অ্যাক্সেস থাকে, কিন্তু এই যে পাসওয়ার্ডটা আপনি সাধারণত এইভাবে করে দিবেন। অর্থাৎ MD5 নামে একটা ফাংশন আমরা শিখে ফেললাম ইতিমধ্যে, সেটা হচ্ছে কি এই যে ওই উপরের পাসওয়ার্ডটাকে এই যে MD পাসওয়ার্ড মানে ওটাকে রিঅ্যাসাইন করছি। এখন যদি ওই MD5 এর মধ্যে উপরের এইটা দিয়ে দিই তাহলে এই পাসওয়ার্ডের মধ্যে এখন নতুন করে একটা পাসওয়ার্ড আসবে এলোমেলো, অর্থাৎ ওইটার 60 মানে হ্যাশট্যাগের টাইপের 32 আর কি কোডে ইনকোড হয়ে গেছে আর কি। তো এই হলো মোটামুটি আমাদের ইনসার্ট করার সিস্টেম। এখন আমি ইনসার্টটাকে এই যে ইকো না করে আমি একটু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দিব। তাহলে এখানে ইকো লেখা আপনি প্রথমে ডাবল কোটেশন দিবেন এবং এটার পাশ দিয়ে এই যে এরকম দিবেন, বুঝলেন? মানে এরপর গ্যাপ করবেন এবং এইটার মধ্যে এখন জাভাস্ক্রিপ্ট আপনি লিখতে পারবেন। এই যে এরকম করে স্ক্রিপ্ট তারপরে /script, ওকে। এইটার মধ্যে এখন আপনি এন্টার দিয়ে আপনি যদি এখানে অ্যালার্ট দিয়ে লেখেন তাহলে অ্যালার্ট দিলে আমরা জানি কি ওটা রিফ্রেশ মানে সুন্দরভাবে আসবে না, একটা উপরে মেসেজ চলে আসবে। তো অ্যালার্টের মধ্যে আপনি লিখে দিলেন, এখানে অবশ্যই সিঙ্গেল কোটেশন, কারণ এইটা বাইরে আছে কি ডাবল কোটেশন, অবশ্যই ভিতরে কি দিতে হবে, এখানে যদি ডাবল দিয়ে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, এই জন্য খেয়াল রাখতে হবে। তা আমরা লিখলাম সাকসেসফুলি ইনসার্টেড, ওকে। এখন এটার নিচে আমার জানি এটা রিফ্রেশ হয়ে যায়, এই জন্য উইন্ডো ডট লোকেশন href সমান সিঙ্গেল কোটেশন এবং এইটার মধ্যে আমার ওই অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ index.php, মানে যেই পেজে ছিল ওই পেজে রিফ্রেশ হয়ে যাবে, তাহলে এটা অটোমেটিক ব্ল্যাক হয়ে যাবে। সো এবার দেখেন, এবার দারুণ একটা ফিল পাবেন। দেখেন এটা যদিও আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে সম্ভবত, আচ্ছা উইন্ডো লোকেশন href স্ক্রিপ্টে বানান কি ভুল হয়েছে দেখো তো একটু কাইন্ডলি। আচ্ছা এই যে দেখছো এই কারণে চলে আসে, এই যে টি হয় নাই, ঠিক আছে। তো এটা একটা বিষয়। এবার যদি আমরা দেই তাহলে দেখা যাবে যদি এটা কয়েকবার সাবমিট হয়ে যাচ্ছে, এটার কারণ আছে, কারণ ওই আগের বার তো আমরা রিফ্রেশ দেই নাই, তো এখন তো বারবার রিফ্রেশ দিছে, এই জন্য ওই ডাটাই ধরে আছে। এখন এই জন্য আমরা নতুন করে আবার যেটা করব, অবশ্যই আমাদের একবার থ্রোন খেট করে নিচ্ছি, মানে অর্থাৎ এমটি হয়ে যাবে সব কিছু, আবার নতুন করে আসবে, এখানে খালি আছে পুরো। তো এখন জিনিসটা কীরকম হয়, আমরা যদি এখানে নেই এবং একটা ইমেল দিলাম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন যদি দেই দেখো সাকসেসফুল, ঠিক আছে। এখন যদি আবার দেই দেখো আর সাকসেসফুল কিন্তু হচ্ছে না, এবং আমি যদি এখানেও দেই তাহলেও সাকসেস হচ্ছে না। কিছুক্ষণ আগে কিন্তু এটা দিলে আবার সাবমিট চাইতো নাকি, কারণ এখন রিফ্রেশ হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে যাই দেখবা যে সুন্দর করে একটা ডাটাই কিন্তু আসছে, ঠিক আছে। এই যে তারিখ কিন্তু অটোমেটিক দাও 24/11/30 চলে আসছে না, এইভাবে তুমি, এবং আইডি অন আসছে। এবং আমি যদি আর একটা কাইন্ডলি একটু দেখি যে আমাদের ক্লাস তো শেষ প্রায়, এখানে আমরা যদি আবার একটা নিলাম এবং একটা পাসওয়ার্ড এন্ড দিলাম সাকসেসফুল। তো এখন যদি আমরা আবার আমাদের এখানে যাই তাহলে দেখবো এখানে 2 নাম্বার আইডি চলে আসছে কি। এখন আমরা অনেক সময় চাই কি যে ভাই আইডি তো এই যে আপনি যেমন বড় সংখ্যা দিচ্ছেন, এইরকম কি আমি বড় সংখ্যা বা এই টাইপের কোনো কিছু দিতে পারবো কিনা। জি, এরকম বড় সংখ্যা দিতে চাইলে আমরা অপারেশনে যাব, অপারেশনে যাই এই যে ডাটাগুলো আছে এগুলো আপাতত আমি ডিলিট করে দিব। এটা শুরু থেকেই ভাবতে হবে যে আমি কোন আইডি কি বড় করে দিব নাকি ছোট করে দিব। সো আমরা যেটা করব, আমরা এই যে অটো ইনক্রিমেন্টের মধ্যে টাইপ করে দিব 440204 না, আমরা দিব 20 দিয়া 001, এরকম একটা বড় সংখ্যা দিব, ঠিক আছে।
তো দিয়ে আমি যদি ওকে করি, তো ওকে করার পরে এখন এখানে কিন্তু কোনো ডাটা নাই। এখন যদি আবার একটা সাবমিট দেই, আমি যদি অনেক কিছু দেখাই দিতেছি যাতে ভবিষ্যতে আমাদের ক্লাস দ্রুত শেষ হয়ে যায়। এক ক্লাসেই আমরা দেখাচ্ছি, যেহেতু এগুলো সবই পারা যাবে। তো আমরা এখানে দিয়ে সাবমিট করব, তাহলে আপনি দেখবেন যে ওখানে একটা ডাটা ইনসার্ট অলরেডি হয়ে গেছে। আমি যদি রিলোড দেই এবং সেটা বড় একটা আইডিতে চলে আসছে। ক্লিয়ার? এই দেখেন অনেক থেকে আসছে। ওকে, তো আমরা যদি আবার একটা ইয়া করি, আর একটা আমরা করবো, এটাই শেষ। এখন এখানে আমরা রানা দেন, এখানে রানা, খুব মজার কাজ এখন আমরা শিখতেছি। এগুলো দিয়ে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটকে ডাইনামিক করতে পারবো। বা শেষ। এখন দেখেন আমি যদি এখানে সাবমিট ইয়া করি, রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবেন যে এটা কি 2 চলে আসছে, আইডিটা দেখা যাচ্ছে তো ভাইয়া। তো এই যে সুন্দর করে কিন্তু আমরা ডাটাবেজে ঠিক এইভাবেই সমস্ত ডাটা থাকে। এবং এই যে আমরা যদি এখানে যাই, দেখো এই যে আমাদের বিভিন্ন প্রজেক্টের কাজের এই যে অনেক ডাটা কিন্তু এখানে আছে। দেখো এই যে ফি লিস্ট, ঠিক আছে, এই যে অনেকের ফি দিছে, এই ফির টাকাগুলো আছে। তো অনেক ডাটা থাকে এবং এগুলো একটা টেবিল কেবল দেখাইছে, আর একটা পারলে তুমি সবগুলোই পারবা। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের এই ক্লাস এই পর্যন্তই। এই কোড তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে না, কারণ তোমরা ভিডিওর মধ্যে ধারাবাহিকভাবে দেখে করবা। আর কোড দিয়ে দিলে তোমরা এই কোড দিয়ে শুরু করে দাও। তবে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই ওই জায়গায় আমি ফিল 4টা নিছি, তোমরা ভিন্নভাবে ট্রাই করো। তোমরা 5টা 10টা নিয়ে ট্রাই করবা, আর ওই টেবিলও তোমরা কলাম কয়টা নিবা, ওই রকম 10টা নিবা। ঠিক আছে, প্রথমে এইভাবে একবার করে সাকসেস হবে, এরপর নিজেরা ফিল বাড়াবা। ঠিক আছে, যেখানে ফিল কম আছে তা ওইভাবে ওই একইভাবে ধরবা, খালি এখানে নামগুলো চেঞ্জ হবে। ঠিক না? থ্যাংক ইউ। তাহলে এখানেই শেষ হলো ক্লাস।